টেন্ডারের 2 দিন আগে তারা এই জায়গাটা শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র, এই জন্য শহীদ জিয়ার নামে বিদায় তারা বলতেছে এটার ওয়ারিশ সূত্রে জনাব তারেক জিয়া মালিক। আপনারা তারেক জিয়া সাহেবকে ফোন দিতে বলেন, তাহলে আপনাদেরকে আমরা এটা দিতে পারি। বরিশাল সিটি কর্পোরেশনের এই অবৈধ ইজারা বাণিজ্য বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে 5ই আগস্ট নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরেও চলমান রয়েছে। বর্তমানেও অবৈধ ইজারা বাতিলের জন্য সিটি কর্পোরেশনের কর্মকর্তা, সিইও, প্রশাসক, বিভাগীয় কমিশনার, বাজার ইন্সপেক্টর এদের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যায়নি। আইন 2009 এর 71-72 ধারাতে সুস্পষ্টভাবে সিটি কর্পোরেশনের সম্পত্তি ব্যবস্থাপনার নির্দেশনা থাকার পরেও অবৈধভাবে পোর্ট বাজার বরাদ্দ দেওয়া হচ্ছে। এই পোর্ট বাজার আমাদের নিজস্ব মালিকানা জায়গার উপরে, এবং এইখানে সিটি কর্পোরেশনের কোনো জায়গাই নেই। রাস্তা হচ্ছে বিআইডব্লিউডির। এই বিআইডব্লিউডির ইজারাদাররা বিআইডব্লিউডির দোনো সাইডে, রাস্তার দোনো সাইডে লোকজন বসাইয়া কাঁচামাল, মাছ, তরিতরকারি, ফল ফ্রুট এইগুলো বসাইয়ে তারা বিপুল পরিমাণ চাঁদাবাজি করতেছে। বিভাগীয় কমিশনারের কাছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি যে এই জায়গাটা আমাদের মালিকানাধীন জায়গা, স্যার আপনারা এই জায়গাটা আমাদেরকে আমাদের মালিক সমিতির মাধ্যমে প্রদান করেন। যেটা সরকারি রাজস্ব আছে আমরা সরকারি রাজস্ব দিতে আমরা প্রস্তুত। সিওর কাছে বলছি এবং অন্যান্য কর্মকর্তাদের কাছে বলছি, তারা আমাদের আশ্বস্ত করছে। তারা আমাদের কাছে যতগুলো পেপার চাইছে প্রতিটা পেপারই আমরা তাদের কাছে হ্যান্ডওভার করছি। কিন্তু টেন্ডারের 2 দিন আগে তারা এই জায়গাটা শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্র, এই জন্য শহীদ জিয়ার নামে বিদায় তারা বলতেছে এটার ওয়ারিশ সূত্রে জনাব তারেক জিয়া মালিক। আপনারা তারেক জিয়া সাহেবকে ফোন দিতে বলেন, তাহলে আপনাদেরকে আমরা এটা দিতে পারি। এইভাবে তারা আমাদেরকে ইজারার 1 দিন আগে রিজেক্ট করে এবং বলে আপনারা প্রয়োজনে সিটি কর্পোরেশন নামে মামলা করেন।